আল্লাহ রাব্বুল আলামিন কেন কিছু মানুষকে কালো ও সুন্দর, কুশ্রী, বেটে, প্রতিবন্ধী করে সৃষ্টি করেছেন? এই প্রতিবন্ধী ও সুন্দর কুশ্রী মানুষগুলো কিভাবে পুনরায় মহাবিশ্বের সবচেয়ে সুন্দর মানুষে পরিণত হতে পারবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের তৃতীয় সূরা আল ইমরানের 6 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি সেই মহান সত্তা যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমাদের আকৃতি গঠন করেন। আসলে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচণ্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন আমাদের সকলের আকৃতি তিনি নিজে তৈরি করেছেন। আমরা কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ সুশ্রী, কেউ কুশ্রী, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ সুস্থ, কেউ অসুস্থ, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন কিছু মানুষকে কালো, বিশ্রী, বেটে, প্রতিবন্ধী করে সৃষ্টি করেছেন? আসলে একটি কোম্পানির মালিক তার ইচ্ছামতো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন আকৃতিতে তৈরি করেন। এখানে কোনো প্রোডাক্ট তার মালিককে প্রশ্ন করার অধিকার রাখে না এই বলে যে আমাকে এই আকৃতিতে কেন তৈরি করলেন। কোম্পানির মালিক তার নিজের তৈরি প্রোডাক্টের কাছে জবাবদিহিতার জন্য বাধ্য নয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, তিনি তার ইচ্ছামতো আমাদের আকৃতি দিয়েছেন। তার ইচ্ছার ব্যাপারে প্রশ্ন তোলা মানবজাতির জন্য নির্বুদ্ধিতা। তবে দুনিয়ার জীবনটা পরীক্ষার। আপনার আকৃতি যদি খারাপ হয়, আপনি যদি প্রতিবন্ধী হন, তবে আপনি ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন এবং তার ইবাদত করুন। ইনশাআল্লাহ মৃত্যুর পর পরকালে আপনি মহাবিশ্বের সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ মানুষ হয়ে পুনরুত্থাপিত হবেন এবং জান্নাতের চিরস্থায়ী রূপ লাবণ্যের অধিকারী ও মহাসম্মানিত হয়ে প্রবেশ করবেন। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া সৌন্দর্য, রূপ, লাবণ্য ও চমৎকার শারীরিক আকৃতি পেয়েও আল্লাহর সাথে নাফরমানি করছেন, রূপ, লাবণ্য ও যৌবনের অপব্যবহার করে নায়িকা, গায়িকা আর শরীর বিক্রিকারী মডেল হচ্ছেন, আপনারা মনে রাখবেন এটাই আপনার জীবনের শেষ সৌন্দর্য, এটাই আপনার জীবনের শেষ যৌবন, এটাই আপনার জীবনের শেষ বিনোদন, এটাই আপনার জীবনের শেষ উপভোগ। কিয়ামতের মাঠে আপনারা বিশ্রী, নিকৃষ্ট চেহারার আকৃতি লাভ করে চরম অপমানিত হয়ে পুনরুত্থাপিত হবেন। তাই সময় থাকতে সাবধান হন। আপনার রূপ, লাবণ্য, আপনার সুন্দর দেহ এগুলো ক্ষণস্থায়ী। সুতরাং চিরস্থায়ী সুন্দর জীবন যৌবন লাভ করতে চাইলে আল্লাহর ইবাদতে লিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে চিরস্থায়ী সৌন্দর্যের অধিকারী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত যদি আমরা যথার্থভাবে করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে অনেক চমৎকার রূপ লাবণ্যের অধিকারী হয়ে আমরা পুনরুত্থিত হব এবং চিরস্থায়ী সৌন্দর্যের রাজ্য জান্নাতে দাখিল হয়ে সুন্দর জীবনযাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সুন্দর দিনের প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।